প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। মিঠুন টেক বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি গত ভিডিওতে তোমাদের মাঝে টেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। টেন্স কাকে বলে, টেন্স কত প্রকার এবং টেন্স কি কি। আমি ভিডিও তোমাদের জন্য তোমাদের বোঝার স্বার্থে আমি ভিডিওগুলো আমি শর্ট করি, যেন তোমরা এখান থেকে কিছু শিখতে পারো এবং আমার ভিডিও দেখে কিছু জানতে পারো। আমি আজকের ভিডিওতে তোমাদেরকে টেন্সের বিষয়ে আলোচনা করব, কিন্তু টেন্স যে পড়েছিলাম আমরা গত ভিডিওতে, টেন্স প্রধানত তিন প্রকার। এটা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। এই যে টেন্স তিন প্রকার পড়েছিলাম, এই তিন প্রকারের আবার প্রকারভেদ আছে। যেমন প্রেজেন্ট টেন্সকে চার ভাগে ভাগ করা হয়েছে, পাস্ট টেন্সকে চার ভাগে ভাগ করা হয়েছে এবং ফিউচার টেন্সকে চার ভাগে ভাগ করা হয়েছে। এগুলো আমরা দেখবো। তো শিক্ষার্থী, তোমরা মনোযোগ দিয়ে এই টেন্স তিন প্রকার টেন্স কিন্তু চার ভাগে ভাগ করা হয়েছে সেগুলো তোমরা এখন দেখবে এবং আমার সাথে পড়বে, তাহলে তোমাদের সাথে তোমাদের এটা মুখস্থ হয়ে যাবে। তো টেন্স যে তিন প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এই প্রত্যেক টেন্স কি আবার চার ভাগে ভাগ করা হয়েছে। তাহলে প্রেজেন্ট টেন্সকে চার ভাগে ভাগ করা হয়েছে, পাস্ট টেন্সকে চার ভাগে ভাগ করা হয়েছে এবং ফিউচার টেন্সকে চার ভাগে ভাগ করা হয়েছে। যেমন প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল। তাহলে প্রেজেন্ট টেন্স চার প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট টেন্স শেষ। এবার পাস্ট টেন্স। এবার পাস্ট মানে অতীতকাল। তাহলে পাস্ট টেন্সও চার প্রকার। তাহলে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট টেন্সও শেষ। এবার ফিউচার টেন্স। ফিউচার টেন্সকেও চার ভাগে ভাগ করা হয়েছে। ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। তাহলে ফিউচার টেন্সকে চার ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে টেন্স প্রধানত তিন প্রকার, এই তিন প্রকার টেন্সকে আবার প্রত্যেক টেন্সকে চার ভাগে ভাগ করা হয়ে প্রত্যেকটা টেন্স মিলি তিনটা টেন্সের 12 প্রকার হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং আমার পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথে থাকবে এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো।